হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে দেখাবো কি করে আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টে টেক্সটের ভিতর ভিডিও অ্যাপ্লাই করবেন। তো চলুন দেখা যাক। তো এর জন্য আমি আমার অ্যাডোবি আফটার ইফেক্টটি ওপেন করছি এবং এখান থেকে আমি একটি নিউ কম্পোজিশন নিয়ে নিয়েছি। আমি আমার মতো নিচ্ছি, আপনারা আপনাদের মতো হাইট উইথ নিয়ে নেবেন এবং 30 ফ্রেম 8 সেকেন্ডের একটি। তো ওকে দিলাম এবং এখান থেকে আমি একটি টেক্সট টাইপ করব। তো আপনারা আপনাদের মতো টাইপ করে নেবেন এবং এখান থেকে অ্যালাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যালাইনটি আমি ঠিক করে নিলাম এবং এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটি থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। দেন এখানে আমি যে ভিডিওটি ইনপুট করব নিয়ে সেই ভিডিওটি আমি নিয়ে আসবো এখানে। দেন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এখান থেকে আমরা আলফা ম্যাট করে দেবো এখান থেকে। তো আপনারা যদি এই ট্র্যাক ম্যাট দেখতে না পান তাহলে কিবোর্ড থেকে F4 প্রেস করবেন এভাবে, তাহলে দেখতে পাবেন। আর তা না হলে এখানে রাইট বাটন ক্লিক করে কলামস এবং এখান থেকে মোডস এই অপশনটি চেক মার্ক করবেন, তাহলে এই অপশনটি দেখতে পাবেন। এখন আমি এটাকে আলফা ম্যাট করে দেব এখান থেকে। এখন আমি একটু প্লে করে দেখছি, এরকম শো করছে। তো এখন আমি আপনারা চাইলে এখান থেকে আপনি এই ভিডিওটির একটু স্কেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এরকমই রেখে দিচ্ছি। দেন আমি এই ওয়াটার টেক্সট অপশনটি সিলেক্ট রেখে এখানে আইকনটি আমি ওপেন করব এবং এখানটায় আমি মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে দেব। মাল্টিপ্লাই ক্লিক করলাম এবং এখান থেকে আমি ট্রান্সফর্ম, এখান থেকে যাব ক্রিয়েট টেক্সটের ট্রান্সফর্ম থেকে স্কেলে যাব। এখানে কি ফ্রেম অ্যাড করলাম এবং এখানে আমি একটু সাইজটি বাড়িয়ে দিব, আপনারা আপনাদের মতো নেবেন। এবং এখান থেকে আমি এই 5 সেকেন্ডে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটাকে আবার কমিয়ে দেব। তো এখন আমি এটাকে এবং এই দুইটা কি ফ্রেমকে আমি ইজি করে দেব। কি ফ্রেম রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, ইজ। এখন এটাকে আমি এখান থেকে ক্লিক করে গ্রাফ এডিটর, তো এখন আমি এটাকে প্লে করে দেখছি। তো আমার টেক্সটটি কিন্তু এরকম শো করছে। তো আপনারা আপনাদের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন, আপনাদের যেভাবে পছন্দ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।